بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الله أكبر এবার আসুন আমরা ট্রান্সলেশনে যাই, তরজমায় ঢুকে যাই। আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর, desire to having a lot has distracted you, অতিরিক্ত চাহিদা, আরো চাই, আরো দাও, আরো দাও, আরো লোভ, আরো চাই, আরো চাই, আরো লাগবে, এতটুকুতে হয় না, আরো দাও, এই চাহিদা তোমাকে গাফেল করে দিয়েছে। হাত্তা জুরতুমুল মাকাবির, এই চিন্তা, এই চেতনা, এই চাহিদা কখনো শেষ হবে না। হাত্তা জুরতুমুল মাকাবির, until you end up in your grave, যতক্ষণ পর্যন্ত বান্দা 3.5 হাত মাটির কবরে না ঢুকবে তার চাহিদা কখনো শেষ হবে না। ঠিক কিনা বলেন? কাল্লা সাউফা তা'লামুন, indeed you will know very soon. thumma kalla sawfa ta'lamun, and then you will know very soon. অচিরেই তুমি বুঝবা দুনিয়ার বাস্তবতা কত কঠিন ছিল। যখন দুনিয়ার জীবন থেকে পরকালের জীবনটা শুরু হবে, আখিরাতের জীবন শুরু হবে, তখন বুঝবা ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু, this worldly life is nothing more than play and entertainment. কবরে যাওয়ার পরে মানুষ বুঝবে এই দুনিয়ার পুরো জীবনটাই ছিল একটা খেল, তামাশা, চিত্ত বিনোদন, মজা ছাড়া আর কিছুই না। চকরিয়ার ভাইরা ঠিক কিনা বলে? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, Allah says in this ayah, if you would know about the worldly life, then you would never be addicted to this worldly life. আল্লাহ বলছেন তোমরা যে দুনিয়ার বাস্তবতা বুঝতা, যে দুনিয়া কতটা ক্ষণস্থায়ী, তোমরা কখনো দুনিয়ার প্রতি কখনো আসক্ত হতে পারতে না। লাতারাউন্নাল জাহিম, indeed 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 you will see the hellfire, নিশ্চিত নিশ্চিত তুমি জাহান্নামকে দেখবা। থুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, and indeed 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 you will see the fire of hell with the eye of certainty. তুমি জাহান্নামের আগুনকে সচক্ষে পর্যবেক্ষণ করবা। থুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, and on the day of judgment you will be asked about the mercy, blessing and bounties that Allah has given you in this worldly life. আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের কঠিন হিসাব দিবসে যত নিয়ামত তোমার রব তোমাকে দিয়েছিল, প্রত্যেকটা নিয়ামতের পাই টু পাই হিসাব নিবে। 1 সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার চ্যাপ্টার শেষ। থার্ড, হোয়াটস দ্য সেন্ট্রাল থিম অফ দিস সূরা? এই সূরার মূল শিক্ষা কি, মূল আলোচ্য বিষয় কি? দ্য সেন্ট্রাল থিম অফ দিস সূরা ইজ ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লর্ড। মূল আলোচ্য বিষয় হচ্ছে, এটা হচ্ছে একটা রিমাইন্ডার সূরা। আমরা যেখানে জীবিত বসে আছি, কচকরিয়ার ভাইরা, জীবিত যে বাসায় ফিরে যাবেন, আপনার কোনো গ্যারান্টি কি আছে? এত আসতে বললে তো ওয়াজ করা যাবে না। কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। 1 সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আচ্ছা প্রিয় ভাইরা, আমার যে আজকে গেটআপ, আমার ব্র্যান্ডেড টুপি, ব্র্যান্ডেড চশমা, সানগ্লাস, ওয়াচ, ব্লেজার, জুব্বা, এই যে এত দামি দেখাচ্ছে, আরে বাবা এত দামি হুজুর আপনার জামা কাপড়, মরে গেলে কি কোনো ব্র্যান্ড কাজে দিবে? বলেন না কেন? মরে গেলে কোনো ব্র্যান্ডের জামা দিয়ে কি মুক্তি পাওয়া যাবে? যাবে না। ওই দিন চিরবাস্তবতা হচ্ছে, যত দামি কাপড়ই আপনি পরেন না কেন, আপনাকে সমস্ত কাপড় খুলে দিয়ে আপনার শেষ কাপড় হবে সাদা কাফনের কাপড়। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? এই সূরার সেন্ট্রাল থিম হচ্ছে আপনাকে রবের কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর। এবার আসুন আমরা ব্যাখ্যায় ঢুকে যাই। 4 নাম্বার যে ব্যাখ্যা করব সে ব্যাখ্যায় ঢুকছি, খুব মনোযোগ। এবার দিলটা, ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ, ইউ হ্যাভ টু বি এনার্জেটিক, শক্তিশালী হতে হবে, অ্যাক্টিভ হতে হবে, তবে তাফসীরের অর্থ বুঝে আসবে।
আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, অতিরিক্ত চাহিদা তোমাকে পাগল করে দিয়েছে, পথভ্রষ্ট করে দিয়েছে। আল্লাহ এটা মূলত আসছে লাহুন থেকে, লাহুন শব্দ থেকে এটা নির্গত হয়েছে। লাহুন শব্দের দুইটা অর্থ। নাম্বার ওয়ান, লাহুন মিনস এন্টারটেইনমেন্ট, মজা, চিত্ত বিনোদন। As Allah says in Quran, "I'lamu annama al-hayatu ad-dunya la'ibu wa lahwun." You have to know the worldly life is nothing more than play and entertainment. তোমাদেরকে জানতে হবে দুনিয়ার জীবনটা চাকচিক্য, খেল তামাশা, বিনোদন ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলে? নাম্বার ওয়ান মিনস এন্টারটেইনমেন্ট, মজা। লাহুন মানে মজা। আর সেকেন্ড অর্থ একটু বুঝে শুনবেন। লাহুন মিনস which keeps you busy and takes you away from something that you were actually supposed to be doing. কথার কথা, আমি আসিফ এখানে ওয়াজ করছি, চকরিয়ার এই আশেপাশ যারা হেঁটে বেড়াচ্ছে, ডাল খাচ্ছে, বাদাম খাচ্ছে, ভাজা খাচ্ছে, এরা হচ্ছে লাহুন কাজে মশগুল আছে। এর কারণ লাহুন হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরিয়ে দেয় এবং গুরুত্বহীন কাজে আপনাকে লিপ্ত করে দেয়। এখন যদি বাসায় বসে বসে কেউ টিকটক চালায়, আপনি বলেন তো তার জন্য এখন টিকটক চালানো কি বেশি উত্তম ছিল, না আজকের তাফসীর শোনা বেশি উত্তম ছিল? তাফসীর শোনা বেশি উত্তম ছিল। সে যে টিকটক চালাচ্ছে, ফেসবুক চালাচ্ছে, দিস ইজ কল্ড লাহওয়া। আচ্ছা, আর একটু বোঝাই। আমাদের বাংলাদেশের একটা জেলা আছে, নাম হচ্ছে সাতক্ষীরা। নাম কি শুনেছেন আপনারা সবাই? সাতক্ষীরা খুলনা বিভাগের একটা ছোট্ট জেলা হচ্ছে সাতক্ষীরা। আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরায় গত বছর ফেব্রুয়ারি মাসে। আমি জাস্ট ছোট্ট একটা গল্প বলছি আমার লাইফের বোঝাবার স্বার্থে লাহুন কাকে বলে। প্রোগ্রাম ছিল সাতক্ষীরায়, আই ওয়াজ গোয়িং টু সাতক্ষীরা, যাচ্ছিলাম। হঠাৎ করে ভাবলাম যে অনেক দিন ফল ফ্রুট খাই না, গাড়িটা একটু থামাও। আমার ড্রাইভার গাড়ি থামালো, আমি নামলাম। নেমেই দেখছি মাশাআল্লাহ ফল ফ্রুটস তো আছেই, আশেপাশে ফুচকা, চটপটি, গোস্তের কিমা, আলুর চপ, গোস্তের চপ দিয়ে ভরা। আমি বললাম ফল ফ্রুটস একটু পরে কিনবো, আগে একটু খেয়ে নেই। দিয়ে চটপটি খেলাম, ফুচকা খেলাম, গোস্তের কিমা খেলাম। মাশাআল্লাহ সব খেয়ে আমার পেট ভরে গেছে। গাড়িতে উঠে গেছি, আবার প্রোগ্রামে যাচ্ছি। ঠাস করে মাথায় আসছে, কিরে আমি তো নামছিলাম ফল কেনার জন্য, আর আমি নামলাম কেন, খাইলাম কি? কিনতে নামলাম কি আর খাইলাম কি? তখন আমার এই লাহুন শব্দের ব্যাখ্যা বুঝে আসে। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে পাঠিয়েছে দুনিয়া কামাই করবার জন্য নয়, আখিরাত কামাই করবার জন্য। আর আপনি পুরো দুনিয়া নিয়ে এমন ব্যস্ত হয়ে গেছেন, as like this is the last destination of your life. মনে হচ্ছে দুনিয়ায় হচ্ছে আপনার আসল গন্তব্য। ঠাস করে মালাকুল মউত যখন চোখের সামনে হাজির হয়ে যাবে, যখন আপনি 3.5 হাত মাটির নিচে কবরস্থ হয়ে যাবেন, তখন মাথায় টনক নড়বে, আয় হায় হায় হায়, গিয়েছিলাম দুনিয়ায় আখিরাত কামাই করবার জন্য, বাট আমি তো আখিরাত অর্জন করতে পারি নাই, দুনিয়া কামাই করে কবরের মাটিতে আমি শায়িত হয়ে গিয়েছি। ঠিক কিনা বলেন? দিস ইজ কল্ড লাহওয়া। গুরুত্বহীন কাজে আপনাকে লিপ্ত করে দিয়েছে আর গুরুত্বপূর্ণ কাজ থেকে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে। আর এই যে তাকাসুর, অতিরিক্ত চাহিদা, এই তাকাসুর শব্দের তাফসিরে ব্যাখ্যা পেয়েছে আমি আসিফ মোট 4টা। বলেন সবাই কয়টা? এই যে এই ক্যাপওয়ালা, এদিকে আমার চোখে চোখ রাখতে হবে, ডান বাম করা যাবে না। তাকাসুর শব্দের তাফসিরে ব্যাখ্যা পেয়েছি মোট কয়টা? নাম্বার 1, তাকাসুর মিন্স ডিজায়ার টু হ্যাভিং আ লট। প্রথম অর্থে হচ্ছে বেশি চাই, আরো চাই, আরো চাই। মনে করেন আপনার আছে একটা বাইক, নাম হচ্ছে ডায়াং 18। এখন আপনি ভাবছেন যে ডায়াং 18 হলে চলবে না, আমার লাগবে পালসার বা অ্যাপাসি। আপনি অ্যাপাসিও কিনে ফেলেছেন, এখন আপনার প্ল্যান আমার অ্যাপাসি দিয়ে আর চলবে না, আমার লাগবে এফজেড বা ফেজার। ফেজার হয়ে গেছে, এফজেড হয়ে গেছে, এবার আপনার চিন্তা এফজেড দিয়ে আর চলবে না, আমার লাগবে R15 ভার্সন 4। ঠিক কিনা বলে? R15 হয়ে গেছে, এবার লাগবে কার হয়ে গেছে, এবার লাগবে হেলিকপ্টার। হেলিকপ্টার হয়ে গেছে, এবার লাগবে পার্সোনাল জেট প্লেন। আমার একটা ব্যক্তিগত বিমান চাই, প্লেন চাই,
আরো চাই, আরো চাই, যত দাও তত চাই। এটার নামই হচ্ছে তাকাসুর। চাওয়াটা কবরে না যাওয়া পর্যন্ত শেষ হবে না, ঠিক কিনা বলেন? নাম্বার 1, desire to having a lot, অতিরিক্ত চাহিদা নিজের জন্য বিলং করা। নাম্বার 2, তাকাসুর means competing with others in getting a lot, চাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করা। এটা আমার দিকে তাকান তো, এখানে তো ম্যাক্সিমাম পিপল দে আর ভেরি ইয়াং, মারাত্মক যুবক এখানে বসে আছে। এই তো 20, 22, 23 অন অ্যান অ্যাভারেজ তোমাদের বয়স এরকমই হবে, এক্স্যাক্টলি লাইক দ্যাট। হয়তো 25 কারো হতেও পারে, 27 কারো হতে পারে, আই ডোন্ট নো অ্যাবাউট ইট শিওরলি। বাট আমরা যারা আছি, যদি আমার ভুল না হয়, এখানে 90% বেশি যুবক ভাইরাই বসে আছে, ঠিক কিনা বলে? দেখবা যুবকরা কম্পিটিশন করে, আরে ওর একটা গার্লফ্রেন্ড, আমি আরো 3টা পটাবো। তোমরা ঠিক বললা না কেন জোরে করে? ভাই আমার কথা ঠিক আছে? বান্দরের বান্দর কোথাকার, প্রতিযোগিতা করার জিনিস পায় না, গার্লফ্রেন্ড নিয়ে প্রতিযোগিতা করে। তারপরে দেখবেন মুরব্বীরা অমুক এলাকায় বিয়ে হচ্ছে, কিরে তোর মেয়ের বিয়েতে কটা বক্স নিয়ে আসছিস গানের জন্য, ডিজে গানের জন্য? বলছে এই তো 5টা হবে, 5টা নিয়ে আসছি। কোনো কথা হইল এটা? আমার মেয়ের বিয়ে যখন দেব তখন দেখিস কমপক্ষে 20টা ডিজে বক্স নিয়ে আসবো। হারামের ক্ষেত্রে আমরা প্রতিযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, চাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা। আমার বন্ধুর কাছে আছে আইফোন 13 প্রো ম্যাক্স, আমার লাগবে 14 প্রো ম্যাক্স। আমার বন্ধুর আছে 14 প্রো ম্যাক্স, আই নিড 15 প্রো ম্যাক্স। ওর আছে R15 ভার্সন 3, আমার লাগবে R15 ভার্সন 4। কম্পিটিং উইথ আদার্স ইন গেটিং আ লট। দেখবেন বাচ্চাদের মাঝেই প্রতিযোগিতা আছে। ক্লাসে দেখবেন, ক্লাসে ছোট্ট ছোট বাচ্চা পড়ে, আব্বু তোমার নাম্বার কত পেয়েছো? বলছে আব্বু আমি নাম্বার পেয়েছি 85। তো বাপ বলছে 85 তো অনেক ভালো নাম্বার আব্বু, মন খারাপ কেন? বলছে আব্বু আমার বন্ধু পেয়েছে 90। কেন? ওর মাঝে প্রতিযোগিতা, ওর আছে আমারও লাগবে, ওর আছে আমারও দরকার। কম্পিটিং উইথ আদার্স ইন গেটিং আ লট। নাম্বার 2 ব্যাখ্যা। নাম্বার 3, তাকাতুর মিন্স টেকিং প্রাইড ইন হ্যাভিং মোর, বেশি পাওয়ার জন্য বেশি আত্মগৌরব করা। এই ক্ষেত্রে মেয়েরা একটু বেশি এগিয়ে আছে। হ্যাঁ, স্বামীর কাছে টাকা, আর কিছু মেয়েদের বাপের টাকা থাকলে রূপের গৌরবের আর বাঁচেই না যুবক ভাই, ঠিক কিনা বলো? তবে অনেক মেয়ে আমাকে শুনছেন, এখানে অনেকে বসে আছেন, আমি ডিউ রেসপেক্ট সম্মানের সাথে বলছি, যেই মেয়েগুলো বাপের টাকা নিয়ে বেশি বড়াই করে, বুঝে শুনবা, ये समझना है मेरे दोस्त, ये दिल की बात है, ये ब्रेन से काम नहीं आएगा, दिल से सुनना पड़ेगा। মন থেকে শোনো। কিছু মেয়েদের বাপের টাকা থাকার জন্য বেশি গৌরব করে, নাম্বার 1। আর কিছু মেয়ের গায়ের রং একটু সাদা, তাই ভাবে বাঁচে না। তো দেখবা যত মেয়ে বাপের টাকা নিয়ে বেশি গৌরব করে আর রূপের চামড়া নিয়ে বেশি গৌরব করে, আমি খুব খেয়াল করেছি এদের কপালে বুইরা টাকলা ছাড়া ভালো জামাই চলে না। অতএব বুঝতে হবে, চরিত্রবান মেয়ের জন্য আল্লাহ চরিত্রবান যুবককেই সিলেক্ট করবে, ঠিক কিনা বলেন? টেকিং প্রাইড ইন হ্যাভিং মোর, বেশি পাওয়ার জন্য বেশি অহংকার করা, বেশি গৌরব করা। And the last explanation of this word, and that is তাকাসুর। তাকাসুর শব্দের শেষ ব্যাখ্যা, চাই মুসলমান হোক চাই হিন্দু হোক, শেষ ব্যাখ্যা এটা, চাই মুসলমান হোক চাই হিন্দু হোক, চাই বৌদ্ধ হোক চাই খ্রিস্টান হোক, সবার মাঝে একটা বিষয় সেম। সেটা কি? আরো চাই, আরো চাই। হিন্দুও কয় আরো দাও, খ্রিস্টানও কয় আরো দাও, বৌদ্ধ বলে আরো দাও, চাই চাই চাই। তাকাসুর এটা হচ্ছে বাবে তাফাউল থেকে, তাশাউরু, সবার মাঝেই শামিল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দিন শেষে ধর্মনিরপেক্ষ যাই বলেন, নির্বিশেষে সবার একটা কোয়ালিটি সেম, আরো চাই, আরো চাই, আরো দাও, যত আছে তত চাই। কবরে যাওয়া পর্যন্ত এই চাহিদার শেষ হবে না। আওয়াজ দিয়ে বলেন তো, কে বলেছে এইটা? আল্লাহ তাআলা বলেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, আনটিল ইউ এন্ড আপ ইন ইওর গ্রেভ। এবার বলেন, কবরে অনেকে উত্তর ভুল দিবেন, আই নো দ্যাট,
সো প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট বিফোর ইউ অ্যান্সার অফ মাই কোয়েশ্চেন, একটু ভেবে উত্তর দেন। কবরের প্রশ্ন হবে মোট কয়টা, কে বলতে পারে? 3টা বলেছেন সবাই, আমার ভাই বলেছে 4টা। দ্যাট ইজ দ্য রাইট আনসার। মোট প্রশ্ন হবে 4টা। আমি জাস্ট প্রশ্ন করছি, উত্তর আপনারা দিবেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? না, এত আসতে বললে আমি ওয়াজ করব না। বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব। বললেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? 2 নাম্বার বলা হবে, ওমান নাবিয়্যুকা তারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি এই মানুষটাকে চেনো? এই মানুষটা তোমার কে হয়? এটা একটা ব্যাখ্যা দিতে হবে আমাকে। ব্যাখ্যাটা না দিলে তাফসীরটা সম্পূর্ণ হবে না। সেটা হচ্ছে, কালকে আমার পরীক্ষা সকালবেলাতে, আমি বই নিলাম, বই নিয়ে পড়ছি বাংলাদেশের রাজধানীর নাম কি, লেখা আছে ঢাকা। পড়লাম বাংলাদেশে সবচেয়ে বড় সামুদ্রিক এলাকার নাম কি, আমি লিখলাম কক্সবাজার, লেখাই আছে। পরীক্ষার প্রশ্ন উত্তর এখানে বইয়ে লেখা আছে। কালকে আমার পরীক্ষা আসলো, এক্সাম হলে গেলাম, স্যার আমাকে প্রশ্নপত্র দিলেন। এই প্রশ্নপত্রে সেম প্রশ্ন আসছে, বাংলাদেশের রাজধানীর নাম কি? ওই যে কালকে পড়েছিলাম ঢাকা, লিখে দিলাম। ব্রেন দিয়ে মুখস্থ, ব্রেন দিয়ে উত্তর। যদি ভাবেন কবরের প্রশ্ন ব্রেন দিয়ে উত্তর দিবেন, ইউ আর অ্যাবসলিউটলি রং। আপনি ভুল ভাবতেছেন। কবরের প্রশ্ন ব্রেন দিয়ে হবে না। এটা হচ্ছে ঈমান এবং আমলের সঙ্গে সম্পৃক্ত। যার ঈমানও আছে, আমলও আছে, তাকে প্রশ্ন উত্তর মুখস্থ করতে হবে না। সে তার ঈমান দিয়েই বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলে? এবার বলেন তো চকরিয়ার ভাইরা, আমার মুখে লম্বা লম্বা কালো কালো, এইটা কি? আস্তে কেন বললেন? এটার নাম কি? আমাকে দাড়ি রেখে কি আনস্মার্ট লাগতেছে? কথা কন না কেন রে ভাই? সেই সাপ নাকি? দাড়ি রেখে কি আমাকে আনকোয়ালিফাইড লাগতেছে? না। আমি কেন বললাম এটা, আসলে কিছু মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে পছন্দ না, গাঞ্জাখোর দেখলে ঠিকই পছন্দ করে। এরকম মেয়ে বাংলাদেশে আছে না? এরা বাসও খায় সেই লেভেলের। আরে গাঞ্জাখোর তো বোন আমার নিজের মূল্য নিজেই বুঝলো না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? যুবক ভাই আমার, তো যদি কোনো মেয়ে তোমাকে বলে যে আপনাকে আমার পছন্দ না, কেন? আমার দোষ কোথায়? আমাদের যিনি মাননীয় কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী ছিলেন, উনি যাওয়ার পরে বলছে আমার দোষ কোথায়? আমি কি করলাম? আমি কেন থাকবো না দেশে? এক বউ তার স্বামীর জীবনকে তছনছ করে দিয়েছে, জ্বালায় পোড়ায় ছারখার করে দিয়েছে। স্বামী বলছে এর সঙ্গে আমি থাকবো না, তালাক, যা তোরে তালাক। বউ বলছে আমার দোষ কোথায়? এখন কম, এই দোষ কোথায় এটা বললে কি ভালোবাসতে মন চাইবে না পিটাইতে মন চাইবে? পিটাইতে মন চাইবে। আসল কথা হচ্ছে যে জালেম হয়, জুলুম করতে করতে তার অন্তরটা মরে যায়। একটা সময় গিয়ে তার কাছে মানুষ হত্যা করা কোনো অন্যায় মনে হয় না। চকরিয়ার ভাইরা, ঠিক কিনা বলে? তো যেটা বলছিলাম, যদি তোমাকে কোনো মেয়ে দাঁড়িয়ে রেখে পছন্দ নাই করতে চায়, বলবা যে আপনি আমাকে পছন্দ না করার কে? আপনি আমাকে বিয়ে না করার কে? যে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, সেই তো আমার বউ হওয়ারই যোগ্যতা রাখে না। যুবক ভাইরা আমার, আমি নবীর সুন্নাহে দাড়ি রাখবো, এটা চাপদাড়ি হবে। কে বিয়ে করলো কে করলো না, ডাজন্ট ম্যাটার। আমার নবীর সুন্নাহ আমি রেখেছি, কবরে যাওয়ার আগ অবধি আমি নবীর সুন্নাহের দায়িত্বে কাঁচি এবং খুঁট ঠেকাবো না। ঠিক কিনা বলে? এবার বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আস্তে কেন বললেন ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর কে তল্লাটে দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে নাকি? যাদের চেয়ে সুন্দর তুমি,
নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে সবাই। 3 নম্বর প্রশ্ন হবে ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? আমরা বলবো সবাই মিলে এক বাক্যে, আমাদের ধর্মের নাম কি? আরে ভাই দিল থেকে, আমাদের ধর্মের নাম কি? এই হলো 3টা প্রশ্ন এবং তার উত্তর। লাস্ট প্রশ্ন কি হবে জানেন? ফেরেশতা বলবে এত উত্তর, হাউ ডু ইউ নো দ্যাট? জানো কেমনে? হাউ ডু ইউ নো দ্যাট your Lord is Allah subhanahu wa ta'ala? How do you know that your last messenger is Muhammad sallallahu alayhi wa sallam? How do you know that your religion is Islam? How do you know that? Wama ilmuk, wama ilmuk, what is the source of your knowledge? তুমি এত জ্ঞান কই থেকে অর্জন করেছো? আমরা বলবো একটা কিতাব থেকে আমরা অথেন্টিক, রিলায়েবল, অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য সব জ্ঞান অর্জন করেছি। কিতাবটার নাম কি চকরিয়ার ভাড়া? 4টা উত্তর শেষ। এবার আল্লাহ ডাক দিবেন, ফেরেশতা না, আল্লাহ ডাক দিবেন। আল্লাহ বলবে এই ফেরেশতা স্টপ, থাম থাম, আর প্রশ্ন বাদ, উত্তর শেষ, প্রশ্ন শেষ। এই মুহূর্তে আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও। আমার বান্দার কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও। কোন সবাই সুবহানাল্লাহ। আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের সুঘ্রাণ দিয়ে ভরে দাও। সকলেই দিল খুলে পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কবরে যাওয়ার পর যখন 3টা প্রশ্ন করা হবে বান্দার জন্য, প্রথম 3টা প্রশ্ন যখন বান্দা উত্তর করতে পারবে না, ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যায়, বান্দা তখন বাস্তবতা বুঝবে, দুনিয়ার বাস্তবতা কত কঠিন ছিল। 1 নম্বর আয়াত কাল্লা সাউফা তা'লামুন, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে কবরের জীবন। আবার আল্লাহ তাআলা বলছেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতএব তোমরা এরপরে আবার অতি দ্রুত জানবা কি বাস্তবতা দুনিয়ার ছিল। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আখিরাতের জীবন, পরকালের জীবন, কবরের জীবন নয়। পরকাল অর্থাৎ হিসাব দিবস। বলেন তো সবাই, হিসাব দিবসে বান্দা যদি জান্নাতে যেতে চায়, তার 100 আমলে কত আমল হলে সে জান্নাত পাবে? 51। অনেকে বলতে ভয় পাচ্ছেন, আরে ভয় নাই তো, আমরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক কিনা বলে? কিসের ভয় বলেন তো সবাই? 100 নাম্বারে কত নাম্বার লাগবে? 51। একজন বান্দার আমলনামা কিয়ামতের দিন ওজন দেওয়া হবে। টাইম ইজ ভেরি শর্ট, আমাকে খুব শর্টে বলতে হবে। লাস্ট হাদিস বলছি এটা। 2 হাত দেখেন আমার, লুক এট মাই 2 hands, this is my right hand, this is my left hand, ডান হাত বাম হাত। বান্দার আমলনামা ওজন হবে। হঠাৎ করে এক বান্দার আমলনামা 50-50, সমান সমান। আচ্ছা বুঝে থাকলে উত্তর দেন তো, এই বান্দা যদি জান্নাতে যেতে চায়, তার 100 আমলের মধ্যে 2টাই 50-50, তার আর কয়টা আমল হলে সে জান্নাত পাবে? 1টা। বলেন সবাই কয়টা? সে বলবে আরে কোনো টেনশন নাই, বাপ তো यहाँ पर है, वो मुझे एक আমল जरूर देगा इंशाअल्लाह। আব্বা জান, তোমার ছেলে একটা আমল পেলেই জান্নাতে, আব্বা একটা আমল দাও। কারো চেহারা যেন আমি হাসি দেখতে না পাই, এটা হাসির কথা না, একদম হাসির কথা না। আব্বা একটা আমল দেন তো, আপনার ছেলে একটা আমল পেলেই জান্নাতে। আব্বা বলবে আব্বাকে, তুমি কে, কই থেকে আসছো? উখরুজ, বের হয়ে যাও, গেট আউট ফ্রম হিয়ার। কিসের বাবা? আমার তো দুনিয়ায় কোনো ছেলেই ছিল না, বের হয়ে যাও। উখরুজ, গেট আউট, গেট আউট, গেট আউট, বের হয়ে যাও। মাথায় একটা ধাক্কা লাগবে, বাপ একটা আমলের জন্য আমাকে চিনলো না আজকে। আম্মা একটা আমল হলেই জান্নাত, একটা আমল আম্মা তুমি আমাকে দান করো। মা বলবে কিসের মা, আমার তো স্বামী ছিল না, কিসের বাচ্চা, কিসের ছেলে, বের হয়ে যাও। মাও চিনবে না, বাবা মা ভাই বোন কেউ চিনবে না। হতাশ হয়ে চুপ করে যুবকটা বসে থাকবে।
আরেকজন যুবক এসে বলে, ভাই আপনার কি হয়েছে, এত হতাশ, ওয়াই ইউ আর লুকিং সো ডিপ্রেসড, আপনি হতাশ কেন, আপনি টেনশনে কেন ভাই আমার? ওই যুবক ডাক দিয়ে বলবে, প্রিয় ভাই আমার, আমার আমলনামার দুইটা ওজন দেওয়া হয়েছে, দুইটাই 50-50, একটা আমল হলেই আমি জান্নাতি হয়ে যাব, ওই আমলটা আমার বাপ দিচ্ছে না, মা দিচ্ছে না, বউ দিচ্ছে না, কেউ দিচ্ছে না, ওই আমলটা আমি কোথাও কারো কাছে খুঁজে পেলাম না, তাই আমি হতাশ হয়ে আছি। ওই যুবকটা ডাক দিয়ে বলবে, ভাই আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, বাপ দেয়নি তো কি হয়েছে, মা দেয়নি তো কি হয়েছে, ভাই দেয়নি তো কি হয়েছে, ওই একটা আমল আজ আপনার প্রচন্ড দরকার, ওই একটা আমল আজকে আমি আমার আমল নামার থেকে আপনাকে দান করে দিব। সুবহানাল্লাহ পড়ুন সবাই। বলবে, আরে আপনি কেন দিবেন? আরে ভাই আপনার লাগবে কিনা তাই কোন, লাগবে আপনার? আরে ভাই লাগবে, দেন দেন একটা আমল। একটা আমল নিয়ে সোজা রবের কাছে দৌড় দিবে, আল্লাহ let me enter in the paradise, আমাকে জান্নাত দাও, because I got my own deeds, আমি একটা আমল পেয়ে গেছি। আল্লাহ বলবে, আরে তোর একটা আমল কে দিয়েছে রে? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি জানে না? আল্লাহ কি সব শোনে না? হ্যাঁ, কে দিয়েছে তোকে একটা আমল? বলবে, আল্লাহ হাদা আখি, এই ভাই আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে, तेरा दिमाग तो ठीक है, दिमाग ठीक है तेरा, doesn't make any sense, মাথা ঠিক আছে? বাপ দেয় না, বউ দেয় না, মা দেয় না, সন্তান দেয় না, কেউ দেয় না, তুই কে একটা আমল দেনেওয়ালা? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কাছে আমল আছে, আছেই মাত্র একটা, ওইটা থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। আমি চিন্তা করলাম ওই একটা আমল আমি রেখে আর কি করব, আমি দয়া করে মায়া করে আমার ভাইকে দান করে দেই, আমার ভাই আল্লাহর রহমতে আল্লাহর জান্নাত পেয়ে যাবে, দয়া করে মায়া করে দান করে দিয়েছি। আল্লাহ বলবে, ও আচ্ছা আচ্ছা, you are trying to be more merciful than me, you are trying to be most gracious than me, তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? তুমি কি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? নো, আনা রহমান, আনা রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। তুমি যে একটা আমল পেয়েছো, তুমি একা জান্নাতে যেও না, তুমি নিজেও জান্নাতে যাও, তোমার যেই ভাই তোমাকে একটা আমল দান করেছে তাকে নিয়ে একসঙ্গে জান্নাতে যাও। কোন সময় সুবহানাল্লাহ। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এই হচ্ছে তৃতীয় এবং চতুর্থ আয়াতের ব্যাখ্যা। সে কিয়ামতের কঠিন দিবসে বান্দার আমলনামা যখন শর্ট হয়ে যাবে, বান্দা তখন বুঝে ফেলবে দুনিয়ার চাহিদা চাকচিক্য এটা খেল তামাশা ধোঁকা ছাড়া কোনো কিছুই আর হতে পারে না, ঠিক কিনা বলে? অতএব এই হচ্ছে মোট 4টা আয়াতের ব্যাখ্যা। আমি আর 5 মিনিট সময় নিয়ে কথা বলবো আমার যে হক, আপনাদের যে হক আমার উপরে আছে সেটা আদায় করবার জন্য। সবাই একটা কাশি দেন। হয় নাই, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আজ আমরা ইসলামী সংস্কৃতি বিপ্লবের কিছু কথা বলেছি এবং সূরা তাকাসুর থেকে কিছু অল্প আয়াতের ব্যাখ্যা করার সুযোগ আমরা পেয়েছি। আমি বলি আমার কথাগুলো শেষ হয় নাই, এখন বাজে এক্স্যাক্ট 3টা। আমি উঠেছি 2টা 5-এ, আমাকে 3টা 5-এ নামতে হবে কমিটির দাবি এবং আমার হক সিস্টেম অনুযায়ী। আমাকে এয়ারপোর্টে ফ্লাইট ধরতে হবে, 5টার পরে আমার ফ্লাইট, রাস্তায় প্রচণ্ড জ্যাম। আমি 5টা মিনিট আপনাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলে বিদায় নিব। আপনারা সবাই 5টা মিনিট থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই বসে থাকেন চুপচাপ, কেউ ডান বাম হবেন না। আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে কয়েকটা কথা কোরআন থেকে হাদিস থেকে বলতে চাই, শেষ কথা। যুবক ভাইরা 3টা কথা বলবো, মাথায় ইনস্টল দিয়ে নাও। 1 নাম্বার কথা, যে তোমার জীবনকে তুমি পরিবর্তন করতে চাও, মানুষের জন্য তোমার জীবন চালালে হবে না, তোমার জীবন চলবে এক রবের সন্তুষ্টির জন্য। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, সেই রবকে। অনেক যুবক দেখবেন তার জীবনকে সীমিত করে ফেলে। অনেক যুবক তো একটা মেয়ের জন্য গাঞ্জা খেয়ে বেকাই হয়ে যায়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আচ্ছা তোমাদেরকে একটা জিনিস বলি, এখানে অনেক মেয়েরা আছে, কেউ রাগ করবেন না।
একজন মেয়ে তোমার লাইফের মেইন সাবজেক্ট কখন হবে? যখন সে তোমার বউ হবে, যখন সে চরিত্রবান হবে, যখন সে সতীত্ববান হবে। যেই মেয়ে বিয়ের আগে 3-4 ঘাটে পানি খায়, এই মেয়ে তো কখনো একজন যুবকের মেইন সাবজেক্ট হতে পারে না, ঠিক কিনা বলে? আমি সব মেয়েকে এক পাল্লায় মাপছি না, বাট কিছু মেয়ে খারাপ হওয়ার জন্য মেয়ে খারাপ হয় একটা, 10টায় একটা মেয়ে খারাপ হয়, আর এই একটা মেয়ে শত যুবকের জীবন, ইমান, চরিত্র সব নষ্ট করে দেয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সব মেয়ে খারাপ হয় না। 1 নাম্বার মেসেজ সবার জন্য, জীবনটা চলবে পৃথিবীর কোনো মানুষের গোলামির জন্য নয়, এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা গর্জন দিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা বলে? যখন তুমি তোমার পুরো জীবনটাকে জাস্ট একটা মানুষকে প্রমাণ করবার জন্য জীবন চালাও, তখন জীবনটা এমন হয়ে যায় যে আল্লাহ তোমাকে জীবন দিয়েছে বিশাল বড় একটা জীবন, আর তুমি একটা সস্তা মানুষের জন্য জীবনটাকে ছোট্ট করে ফেলেছো। আরে যে ধোকা দিয়েছে বাদ দাও, যে ছ্যাক দিয়েছে বাদ দাও। দুনিয়াতে যত বেশি বিশ্বাস তত বড় বাস যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব কাউকে প্রমাণ করার জন্য জীবন চলবে না, আমার জীবন চলবে এক সত্তার সুখের জন্য, সন্তুষ্টির জন্য। তিনি কে? নাম্বার 2, সবাইকে, আমার মাত্র 3 মিনিট সময় বাকি, সবাইকে বলছে আমার চোখে চোখ রাখেন। দুনিয়াতে কি আপনারা সবাই সুখী হতে চান? শুনি নাই, সুখী হতে চান সবাই? আওয়াজটা আরেকবার লাস্ট চাই, বাঘের মতো। সুখী হতে চান সবাই? আপনার চাহিদা, আপনার আশা, আপনার পাওয়া, আপনার চাওয়া দুনিয়ার মানুষের থেকে যত কম রাখবেন, জীবনটা তত বেশি সুখী হবে। যে মানুষ মানুষের কাছে সবচেয়ে বেশি আশা করে, দেখবেন সেই মানুষটা দিন শেষে সবচেয়ে বেশি কষ্টের শিকার হয় জহরিয়ার ভাইয়ারা, ঠিক কিনা বলে? আর যার চাহিদা একমাত্র আল্লাহর প্রতি থাকে, যে আল্লাহই দিবে, আল্লাহই খাওয়াবে, একদিন না একদিন আমার রব আমাকে সফল করবে, হয়তো দেরি হবে, বাট আল্লাহ আমাকে দিবে দিবে দিবে, এই বিশ্বাস যে রাখতে পারে, ওয়াল্লাহি তার সফলতা কেউ আটকায় রাখতে পারবে না, ঠিক কিনা বলে? Expect from Allah subhanahu wa ta'ala, don't expect from anybody. রব ছাড়া কারো থেকে আমি কোনো কিছু পাওয়ার আশা আকাঙ্ক্ষা রাখবো না। শেষ কথা বলেই আমি আমার ওয়াজ শেষ করতে চাই। এখানে তোমাদের অনেকের বন্ধু বান্ধব মিলে তোমরা বসে আছো, আমি জানি, গল্প করলা, দেখলাম অনেকের চোখে চোখ রাখলাম, গল্প করছে, বন্ধুকে ইঙ্গিত করছে, মজা করছে, ফাইন বন্ধু, ফাইন বন্ধু রাখা ভালো, বাট বন্ধু রাখবা সেই বন্ধু যেই বন্ধু তোমাকে রবের দিকে ডাকবে। বন্ধু সে হবে না যেই বন্ধু আমাকে গাঞ্জাখোর বানায় দেয়। বন্ধু আমার সে হবে না যেই বন্ধু আমাকে প্রেম করতে হারামভাবে মোটিভেট করে। বন্ধু হবে সেই বন্ধু যেই বন্ধু আমাকে 5 ওয়াক্ত নামাজের জন্য জোর করে হোক নামাজি হতে বাধ্য করবে, ঠিক কিনা বলে? বন্ধু বড় দামি জিনিস। আপনার বন্ধু যেমন হবে, বলো না সঙ্গ দোষে লোহা ভাসে, বন্ধু যেমন তোমার তুমি তেমনই হয়ে যাবা। অতএব তোমার বন্ধু হবে সে যে দিন কায়েমের জন্য কাজ করে, যে দিনের জন্য কাজ করে, আল্লাহর জন্য কাজ করে। দুনিয়াবি বন্ধু যত বানাবা তত তুমি রব থেকে, আল্লাহ থেকে দূরে সরে যাবা, ঠিক কিনা বলো? বন্ধু ভালো বানাও। আর একটা কথা মনে রাখবা, আপনার কি মনে হয় আপনি কবরে চলে গেলে আপনার যেই বন্ধু আজকে আপনাকে নামাজ পড়তে দেখলে টিটকারি মারে, সে আপনার জন্য কবরে দোয়া করবে? আপনার কি মনে হয় যেই আত্মীয় স্বজন পুরো বছরে আপনাকে একবার চেহারাই দেখায় না, আপনি মনে তার দোয়া করবে না? আপনি কার কথা ভাবেন? যেই বউ সামান্য একটা স্বার্থে আঘাত লাগলে একটাই কথা বলে, আরে তুমি আমাকে জীবনে কি দিলা, এই বউ আপনার জন্য দোয়া করবে কবরে যাওয়ার পরে? না, করবে না। আপনাকে এমন সন্তান তৈরি করতে হবে যেই সন্তান হবে কোরআনের হাফেজ, আলেম, দিনদার, চরিত্রবান। আপনার সন্তান হবে এত আদর্শবান যেন আল্লাহ আপনার সন্তানকে ওয়াসিলা করে আপনাকে জান্নাত দান করে। বলেন সবাই ইনশাআল্লাহ।
অতএব বন্ধু বানাবেন ঠিকঠাক, সন্তান আদর্শবান লালন পালন করবেন। আল্লাহ আমাদের সবাইকে এই তিনটা কথার পরিপূর্ণ ধারা বুঝে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে দিল খুলে জবান খুলে পড়ছি আমিন। আমি দোয়া করব না, কারণ আমার পরে অন্য আলোচকরা আছেন, তারা আলোচনা করবে, বাদ আসল প্রশ্ন উত্তর পর্ব আছে। আমি একটা আশা রাখবো, রাত পর্যন্ত ওয়াজ হবে। তোমরা এক কাজ করবা, সবাইকে বলছি, মুরব্বী না শুধু যুবকদেরকে বলছি, একটা কাগজ রেখে দিবা, কলম রাখবা। রাতের বেলা থেকে এখন থেকে রাত যত হুজুর ওয়াজ করবে সব লিখে রাখবা, যে হুজুর এই কথা, আসিফ হুজুর এই কথা, ওই হুজুর এই কথা, তমক হুজুর তমক কথা। দেখবা মাহফিল শেষ হয়ে যাবে, বাট আমাদের জীবনে আজীবন আমলটা থেকে যাবে। ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? আবার সবাইকে এই কথাগুলো মানা বুঝে আমল করার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন সুস্থতার সঙ্গে আমার রাতের প্রোগ্রাম ধরতে পারি। কুমিল্লা অনেক দূরে, ঢাকার থেকে অনেক জ্যাম পার হয়ে আমাকে যেতে হবে। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে। সকলে আমরা দিল খুলে পড়ছি আমিন।